আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। লন্ডন থেকে স্বাগত জানাচ্ছি আমি কাজী আহমেদউদ্দিন মিশন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ওয়াশিংটনের হিলটন হোটেলের বাইরে, সেখানে ট্রাম্পের যে ওয়াশিংটন ডিসির যে হিলটন হোটেল, সেইখানটায় গতকাল ট্রাম্পের ওপরে তৃতীয় হামলা হয়েছে তার প্রাণ নাশের জন্য। 1981 সালে ঠিক এই জায়গাতেই রোনাল্ড রেগানকে, তিনিও আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। ৪৫ বছর পরে 2026-এর 25শে এপ্রিল রাতে সেই একই ইতিহাস যেন ফিরে এলো। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের জমকালো আসর তখন মাঝপথে। উপস্থিত মার্কিন রাজনীতির তাবড় ব্যক্তিত্ব এবং মিডিয়া জগৎ সেখানে হাজির। ঠিক তখনই স্তব্ধ হয়ে গেল চারপাশ। বন্দুকের গর্জন আর আতঙ্কের হুড়োহুড়ি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আবারও নিরাপত্তা রক্ষীরা কভার করে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে গেল। এটি ট্রাম্পের ওপরে গত 2 বছরের তৃতীয় হামলা, কিন্তু এবারের হামলাটি গতানুগতিক নয়। কেন নয় সেটা আমরা সেই আলোচনায় আসব। এতক্ষণ আপনারা দেখছিলেন সেই হামলার দৃশ্য। এবারের আততায়ী কোনো প্রান্তিক সমাজের যুবক নয়, বরং আমেরিকার এলিট বা শিক্ষিত সমাজের প্রতিনিধি। কেন একজন শিক্ষিত মেধাবী যুবক ট্রাম্পের পুরো টিমকে শেষ করে দিতে চাইল? কেন সে শুধু কাশ প্যাটেলকে বাঁচিয়ে রাখতে চেয়েছিল? আর এর সঙ্গে ইরানের পরমাণু যুদ্ধের হুমকির যোগসূত্রই বা কী? আজ এই সব জটিল রহস্যের জট খুলব আমরা। প্রথমে বলি ঘটনার প্রেক্ষাপট, সেই বিভীষিকাময় রাত। যে ছবিটা আপনারা এতক্ষণ দেখলেন, মানে এই ভিডিওর শুরুতে, শনিবার রাত 8:30 ট্রাম্প যখন ডিনারের মঞ্চে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, বসে পড়েছেন, তখনই হোটেলের মূল সিকিউরিটি পয়েন্টে গোলাগুলি শুরু হয়। বন্দুকধারী আততায়ী মেটাল ডিটেক্টর পেরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। তার লক্ষ্য ছিল সরাসরি বলরুম, যেখানে ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ক্যাবিনেটের অন্য শীর্ষ সদস্যরা উপস্থিত ছিলেন। সিক্রেট সার্ভিসের তৎপরতায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু আমেরিকার নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে এই ঘটনা। কারণ ওই হোটেলে তার আগে 2 দিন ধরে ওই আততায়ী সে কিন্তু ওই হোটেলেই ছিল। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখছেন, এটি একটি ঐতিহাসিক রাত হতে পারত, কিন্তু আবারও হিংসা জয়ী হওয়ার চেষ্টা করল। তবে ট্রাম্প এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি ইরান যুদ্ধের সঙ্গে এর যোগ নিয়ে প্রশ্ন নিজেই তুলেছেন। এটা তাকে কেউ জিজ্ঞেস করেনি, তিনি নিজেই বলেছেন যে আমি মনে করি না যে ইরান যুদ্ধের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে। এটা অনেকটা সেই ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি। অর্থাৎ তার নিজের মধ্যেই এই বিষয়টা নিয়ে একটা একটা তার মধ্যে এই ভাবনাটা ছিল যে তিনি নিজের তৈরি আগুনে বোধহয় নিজে পুড়তে চলেছেন, এবং সেই জন্যই তিনি নিজে বলেছেন ইরান যুদ্ধের সঙ্গে এর কোনো যোগ আছে আমি মানি না, কিন্তু যোগ আছে কিনা আমি বলতে পারি না। এটাই স্ববিরোধী বক্তব্য কোনো বৃহত্তর কৌশলের অংশ কি আমরা দেখব। তার আগে আততায়ী যে ছিল তার পরিচয়টা একটু দিই। দেখুন, তদন্তে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আততায়ী 32 বছর বয়সী কোল টমাস অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্সের বাসিন্দা। এই যুবক কোনো সাধারণ অপরাধী নয়, সে নিগ্রোও নয়, সে মুসলমানও নয়, সে আমেরিকার, এবং সে অশিক্ষিতও নয়।
সে আমেরিকার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ক্যালটেকের স্নাতক। শুধু তাই নয়, সে একসময় নাসা, যে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র, তার ল্যাবরেটরিতে ইন্টার্নশিপ সে করেছে এবং পেশায় একজন অত্যন্ত সফল শিক্ষক। কেন একজন এত উচ্চশিক্ষিত মানুষ, যার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, সে বন্দুক হাতে তুলে নিল? কেন? তদন্তকারীরা তার কাছ থেকে একটা ম্যানিফেস্টো উদ্ধার করেছে। অ্যাকচুয়ালি এই ম্যানিফেস্টোটি সে দিয়েছিল তার পরিবারকে। এই ঘটনার আগে তাদেরকে পাঠিয়েছিল তার নিজের পরিবারকে। সেখানে সে নিজেকে লিখেছে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন, মানে হত্যাকারী হিসেবে, কিন্তু বন্ধু হত্যাকারী সে দাবি করেছে। এখানে সে স্পষ্ট লিখেছে যে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবাজ নীতি আমেরিকার বুদ্ধিজীবী এবং শিক্ষিত জনমানসের তীব্র ক্ষোভ তৈরি করেছে। বিশেষ করে ইরানের সাথে যুদ্ধে সাম্প্রতিক যে ট্রাম্পের যে ভূমিকা, তা অ্যালেনের মতো আমেরিকার শিক্ষিত সজ্জন ভদ্র মানুষদের কাছে অসহ্য হয়ে উঠেছিল। এখানেই প্রশ্ন ওঠে, আমেরিকার শিক্ষিত সমাজ কি তবে মনে করছে যে ট্রাম্পের হাত ধরে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? এই হিংসা কি ব্যক্তিগত আক্রোশ, নাকি কোনো আদর্শগত যুদ্ধের বহিঃপ্রকাশ? এরপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাশ প্যাটেল। এই যে আততায়ী, সে তার ম্যানিফেস্টোতে লিখেছে ট্রাম্প প্রশাসনের সমস্ত কর্মকর্তাকে, তাদের যারা সেক্রেটারি আছে, মন্ত্রী আছে, তাদের সবাইকে সে হত্যা করবে। সে কেবল বাঁচিয়ে রাখবে কাকে? কাশ প্যাটেলকে। কেন তাকে বাঁচাতে চাইল আততায়ী? দেখুন, এই হামলার সবচেয়ে রহস্যময় দিক হলো টার্গেট লিস্ট। তদন্তকারী সূত্রে জানা যাচ্ছে কোল টমাস অ্যালেন ট্রাম্পের ঘনিষ্ঠ সমস্ত সহযোগীদের হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার সেই তালিকায় একটি নাম ছিল ব্যতিক্রম, কাশ প্যাটেল। পেন্টাগন এবং FBI এর সাথে কাজ করা এই দুদে গোয়েন্দা কাশ প্যাটেলকে কেন রেহাই দিতে চাইল আততায়ী? রাজনৈতিক মহলে গুঞ্জন, আততায়ী হয়তো মনে করেছিল যে প্যাটেল এই প্রশাসনের ভেতরে থেকে এমন কিছু গোপন তথ্য জানেন, বা তিনি এমন কিছু পদক্ষেপ নিচ্ছেন যা সরাসরি ট্রাম্পের নিউক্লিয়ার অবসেশন বা পরমাণু অস্ত্রের প্রতি যে ঝোঁক, সেই ঝোঁককে বাধা দিচ্ছে। যদিও এটি কেবলই জল্পনা, কিন্তু ট্রাম্পের কোর টিমের মধ্যে, একেবারে কাছের টিমের মধ্যে এই বিভাজন এবং এই একটি মানুষকে বাদ রেখে দেয়া আততায়ীর নির্দিষ্ট পছন্দের একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। পরমাণু বোমার হুমকিটা কি ব্যাপার? দেখুন, মনে রাখবেন, এই হামলার ঠিক দুদিন আগে, অর্থাৎ 2026 এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি চাঞ্চল্যকর খবর ফাঁস হয়। সেই খবরে দাবি করা হয় ইরান সংকটের সমাধান হিসাবে ট্রাম্প সরাসরি পরমাণু বোমা ইরানে ব্যবহারের প্রস্তাব দিয়েছিলেন। হিরোশিমা নাগাসাকির অত বছর আগে কমজোরি পরমাণু বোমা সেখানে কয়েক লক্ষ মানুষকে হত্যা করেছিল। আর এখনকার আরও ভয়ঙ্করতর পরমাণু বোমা ট্রাম্প নিজেই 7ই এপ্রিল মাসের 7 তারিখে নিজেই এক পোস্টে লিখেছিলেন, একটা গোটা, আপনাদের হয়তো মনে আছে যে ইরানকে হুমকি দিয়েছিলেন একটা গোটা সভ্যতা আজ রাতে শেষ হয়ে যেতে পারে। তিনি এমনও বলেছিলেন ইরানকে পাঠিয়ে দেবেন প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার। এই কথাগুলো আপনাদের মনে আছে। কারণ এটা নিয়ে আমি এই চ্যানেলে এর আগেও প্রতিবেদন করেছি, এবং সেখানে আমরা দেখেছি যে ওভাল অফিসের এক বৈঠকে ট্রাম্প পরমাণু কোড ব্যবহারের নির্দেশ দিতে যাচ্ছিলেন, তাদের তখন
যারা জয়েন্ট চিফস অফ স্টাফের যিনি চেয়ারম্যান ছিলেন জেনারেল ভ্যান কেইন, তাকে ট্রাম্পকে আটকে দেন। ট্রাম্প কী চাইছিলেন? ট্রাম্প চাইছিলেন ইরানে পরমাণু বোমা ফেলে ইরানকে ধ্বংস করে দিতে, ইরানকে। এবং তখন কেইন, যে জেনারেল কেইন, ভ্যান কেইন, তিনি সাফ বলেছিলেন ট্রাম্পকে, নো স্যার, এটা আপনি করতে পারেন না। এবং এই মনে করা হচ্ছে যে এর পেছনে হাত রয়েছে কাশ প্যাটেলেরও। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মানে তাকে বারণ করেছিলেন যে জেনারেলকে বলে, এবং ট্রাম্পকেও বুঝিয়েছিলেন যে এটা আপনি করতে পারেন না। এই ঘটনা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। সমালোচকরা দাবি করেন ট্রাম্প ইরানকে স্তব্ধ করতে গিয়ে 1 কোটি মানুষের প্রাণ নিতেও দ্বিধা করছেন না। এই যে যুদ্ধবাজ ট্রাম্প, এটাই কি কোল টমাস অ্যালেনের মতো মেধাবী যুবকদের তাদেরকে এই কাজ করতে বাধ্য করছে, এই দিকে এগিয়ে দিচ্ছে? ট্রাম্পের নিজের ভাষায়, আমি ইরান যুদ্ধের সাথে এর কোনো যোগ আছে বিশ্বাস করি না। কে বলেছে তোমাকে বিশ্বাস করতে? কিন্তু তোমার নিজের মনের মধ্যেই অপরাধ বোধটা আছে, যার জন্যই তুমি ইরান যুদ্ধের সাথে এটার সম্পর্ক তৈরি করে দিয়েছ। সাধারণ মানুষ কিন্তু তোমার এই কথাও বিশ্বাস করবে না। তারা মনে করবে আজকে আমেরিকা যে সারা পৃথিবীতে যুদ্ধবাজ হিসেবে ইরানের মানুষের এত বড় শত্রু হয়েছে, তার একমাত্র কারণ হচ্ছে ট্রাম্প। ট্রাম্প বর্তমানে 2 দিক থেকে আক্রমণের শিকার। একদিকে ইরানের সাথে ছায়াযুদ্ধ এবং আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশের ভেতরে শিক্ষিত এবং উদারপন্থী সমাজের চরম ঘৃণা। ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য হয়তো রাজনৈতিক তুরুপের তাস হতে পারে, কিন্তু সেই তাস খেলতে গিয়ে তিনি নিজের ঘরেই আগুন দিয়েছেন, শত্রু তৈরি করেছেন। আততায়ী অ্যালেন তিনি কোনো সন্ত্রাসী সংগঠনের সদস্য নন, তিনি আমাদের সমাজ ব্যবস্থারই ফসল। আমেরিকার উচ্চশিক্ষিত সমাজ যখন দেখে তাদের ট্যাক্সের টাকা নিয়ে মধ্যপ্রাচ্যের একটি প্রাচীন সভ্যতাকে ধ্বংস করার পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প, তখন সেই প্রতিবাদের ভাষা অনেক সময় এমন ভয়াবহ রূপ নিতেই পারে। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, এটা ঠিকই, এইভাবে হত্যার পরিকল্পনা, কিন্তু এটাও সমর্থনযোগ্য নয় ট্রাম্প যেভাবে ইরানে যুদ্ধ করছে, যেভাবে সারা পৃথিবীতে একটা যুদ্ধের হাওয়া ছড়িয়ে দিয়েছেন, এটাও কোনোভাবে সমর্থনযোগ্য নয়। সুতরাং তার যেই হত্যার চেষ্টা সমর্থনযোগ্য কিনা সেটা এক একজন মানুষের কাছে এক এক রকম তার বার্তা, কিন্তু এটা একটা বড় সতর্ক বার্তা, ট্রাম্প সাবধান হয়ে যাও। ডোনাল্ড ট্রাম্প কি পারবেন এই অস্থিরতা সামাল দিতে, নাকি ইরানের সাথে এই লড়াই শেষ পর্যন্ত আমেরিকার অভ্যন্তরীণ গৃহযুদ্ধের দিকে মোড় নেবে? কাশ প্যাটেলকে কেন ছাড় দেয়া হলো তার উত্তর হয়তো আগামী কয়েকদিনের তদন্তে বেরিয়ে আসবে। তবে একটা কথা পরিষ্কার, 2026-এর এই যুদ্ধ কেবল সীমান্তেই সীমাবদ্ধ নয়, এটি ঢুকে পড়েছে মানুষের ড্রয়িং রুমেও। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ট্রাম্পের যুদ্ধ নীতি, ইরানের বিরুদ্ধে তিনি যে শয়তানি নীতি গ্রহণ করেছেন, সেই নীতি কি এই হামলার আসল উস্কানি, নাকি এর পেছনে বিদেশি শক্তির কোনো মদত আছে? এর পেছনে কি ইরান আছে? যে আততায়ী, তার সাথে ইরানের কোনো যোগাযোগ কেউ এখনো বলতে পারেননি, কিন্তু তার পুরো যোগাযোগটাই হচ্ছে ইরানের মানুষের সাথে আত্মিক যোগাযোগ এবং ট্রাম্পের এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে প্রতিবাদ। এবং সেই প্রতিবাদ করতে গিয়ে নিজের জীবনকে তিনি সঙ্গীন অবস্থায় ফেলে তিনি নিজের জীবনকেও তিনি এগিয়ে গিয়েছেন। তিনি তাকে ট্রাম্পের যারা কর্মীরা, নিরাপত্তারা কর্মীরা, তাকে তার পরবর্তী আরও ছবি এসছে, সেখানে দেখা যাচ্ছে তাকে শুইয়ে দিয়েছে, অজ্ঞান হয়ে সে পড়ে রয়েছে, হাত পা বাঁধা, চোখ বাঁধা, এই অবস্থায় রয়েছে। কিন্তু এই মানুষটি
আমাদের কাছে অনেক, অন্তত ব্যক্তিগতভাবে আমার কাছে বটেই, যে সে একটা বার্তা দিতে চেয়েছিল এবং এটা খুব জরুরি বার্তা। প্রিয় দর্শক, আমার মনে হয় আপনাদের মধ্যেও এই ভাবনা আছে। আপনারা এই যে কাজটি, এই কাজটি সমর্থনযোগ্য নয়, কিন্তু আমার মনে হয় ওই যে অ্যালেন যিনি আততায়ী, তাকে অন্তত একটা স্যালুট জানানো আমাদের উচিত। আপনিও স্যালুট জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন। এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।